মাটির চুলার রান্নার মতো স্বাদ আপনি কোথাও পাবেন না। যতই আপনি গ্যাসের চুলায় রান্না করেন বা কুকারে রান্না করেন, মাটির চুলাতে রান্নায় যে স্বাদ হয় সেটা আপনি অন্য কোনো কিছুতে রান্না করে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি ঢাকায় চলে আসি, কয়েকদিন আগেই আমি ঢাকায় এসেছি, আর ভিডিওটা যেদিন বাড়ি থেকে চলে আসি সেদিনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ফোনের নেট সমস্যার কারণে আমি 2 দিন অনলাইনে ঠিক মতো কাজ করতে পারিনি। আর এই যে দেখুন আমার শাশুড়ি মা কি রান্না করেছে, সাদা ভাত, তারপরে কচু শাক রান্না করেছিল, কারণ কচু শাকটা আমার অনেক পছন্দের। চাল কুমড়া ভাজি করেছিল, পটল ভাজি করেছিল, ডিম ভুনা আর খাসির মাংস রান্না করেছিল। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে রাতের বেলা আমাদের সময় হয়ে গেছে প্রায়, মাহিরের বাবা ব্যাগ প্যাকিং করছিল। আর যতই মনে করি যে কিছু নেব না, তারপরেও একটা দুটো গোছাতে গোছাতে এক বস্তা ভর্তি হয়ে যায়। তো এইবার ঢাকা আসার সময় সাথে করে আমার মাকে নিয়ে এসেছি, কারণ আমার মায়ের চোখের সমস্যা, চোখের অপারেশন করাতে হবে, যে কারণে সাথে করে নিয়ে এসেছি। আর এই বস্তায় যা জিনিসপত্র দেখছেন সব আমার মা সাথে করে নিয়ে এসেছে, কারণ তার মেয়ের বাসায় প্রথমবার আসবে বলে কথা। আর এইবার সাথে আমার ননদের ছেলেকেও নিয়ে এসেছি, কারণ ওর এসএসসি পরীক্ষা হয়ে গেছে, তো বাসায় বসেছিল, ভাবলাম আমাদের সাথে নিয়ে যায়, বেরিয়ে আসবে ঢাকাতে। তো আমাদের গাড়ি ছিল রাত 9টা 45-এ, তো আমরা বাসায় থেকে বের হয়ে পড়েছি। আর এই যে আমি আর মাহিরের বাবা বাইকে করে যাব গাংনী পর্যন্ত, আর ওদেরকে ভ্যানে তুলে দিয়েছি, ওরা সবাই ভ্যানে চলে গেল। আর মাহিরের বাবা তো এই বাইক নিয়ে গিয়েছিল রোজার ঈদে, কিন্তু তেল সংকটের কারণে নিয়ে আসতে পারেনি, এইবার নিয়ে আসবে। আর আমরা বাসে চলে এসেছি, ও বাইকে আসবে। আর এইদিকে গাংনী বাজারে আসার পরে বাবা ছেলের আলিঙ্গনটা একবার দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।